যদি কিছু কেনাকাটা করতে চান এখান থেকে করতে পারেন, আর যদি ভিতরে পুজো দিতে চান তাহলে তার সামগ্রীও এখান থেকে নিয়ে নিতে পারেন। এটা আপনারা দেখছেন পুরো মন্দির। এটা গর্ভগৃহ অনেকটাই নিচে, এখান থেকে সিঁড়ি ভেঙে আপনাদেরকে ওই গর্ভগৃহে যেতে হবে। মন্দিরটা কত পুরনো? 400 বছরের। 400 শিলা, উনি এখানেই বিলীন হয়েছিলেন, সেই শিলারূপেই এখানে অবস্থান করছেন। একদম মন্দিরের পিছনেই হলো এই ঝর্ণাটি, একদম মন্দিরের পিছনে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ট্যুর বাকেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও। এখন আমি আছি গুয়াহাটিতে। আজকের এই ভিডিওটিতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব গুয়াহাটির বৈশিষ্ট্যমুনির মন্দির এবং বৈশিষ্ট্যমুনির আশ্রম। তো এখন চলে এসেছি বৈশিষ্ট্যমুনির মন্দিরে। তো চলুন সবার প্রথম বৈশিষ্ট্যমুনির মন্দিরটা ঘুরে দেখে নিই, তারপর আপনাদেরকে নিয়ে যাব আশ্রমে। সবার প্রথম আপনাদেরকে বলে দিই আপনারা এখানে কিভাবে আসবেন। আপনারা এখানে রেলপথে এবং আকাশপথে দুভাবেই আসতে পারেন। আমরা গেছিলাম রেলপথে। আমরা হাওড়া থেকে ধরে নিয়েছিলাম সরাইঘাট এক্সপ্রেস। সরাইঘাট এক্সপ্রেস করে যদি আপনারা যান তাহলে খুব সহজেই কিন্তু এই মন্দিরে চলে আসতে পারবেন, কারণ সরাইঘাট এক্সপ্রেসের টাইমিংটা খুবই সুন্দর। সরাইঘাট এক্সপ্রেস ছাড়ে হাওড়া থেকে বিকেল 4টে এবং গুয়াহাটি পৌঁছে যায় পরের দিন সকাল 10টায়। ফলে পরের দিন সকাল 10টায় পৌঁছিয়ে আপনারা স্টেশনের বাইরে থেকেই ক্যাব বুক করে নিতে পারবেন। ক্যাব বুক করে নিয়ে আপনারা চলে আসতে পারবেন এই মন্দিরে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের সময় একটুও নষ্ট হবে না, এবং যখন আপনারা সড়ক পথে আসবেন এই রাস্তাটিও কিন্তু খুবই সুন্দর। আমি হাওড়া থেকে গুয়াহাটি এই যে ট্রেন জার্নি, এর উপরে পুরো একটা ভিডিও করেছি। ফলে আপনারা যদি সেই ভিডিও দেখতে চান তাহলে এই ভিডিওর ডিটেল সেকশানে এবং এই ভিডিওর আই বাটনে তার লিঙ্কও আমি দিয়ে দিলাম। আপনারা গিয়ে সেখানে পুরো হাওড়া টু গুয়াহাটি এই ট্রেনের জার্নি আপনারা দেখতে পাবেন। এছাড়াও আপনারা যদি মনে করেন যে আপনারা সকালবেলায় উঠে সবার প্রথম কামাখ্যা মন্দিরে চলে যাবেন, কামাখ্যা মন্দির ঘুরে তারপর গুয়াহাটি সাইট সিন করতে করতে তারপর এই মন্দিরে আসবেন, তাহলে কিন্তু সেভাবেও করতে পারেন। তাহলে কোনো সমস্যা হবে না। অর্থাৎ গুয়াহাটি সাইট সিনের মধ্যে অবশ্যই আপনারা এই মন্দিরটিকে রাখবেন। সেভাবেই যখন গাড়ি বুক করবেন কথা বলে নেবেন, তাহলেই কিন্তু একদিনে আপনারা গুয়াহাটির সব কিছু ঘুরে দেখে নিতে পারবেন। তো সামনে যেটি দেখছেন এটিই হলো মূল তোরণ। এই মূল তোরণ দিয়ে এবার আমরা ভেতরে প্রবেশ করব। আমরা পৌঁছে গেছি এখন মন্দিরে। সামনে যেটা দেখছেন এটা হলো পার্কিং স্পেস। এখানে আমরা নেমে পড়েছি গাড়ি করে এসে। এখানে নেমে পড়তে পারেন, আর ওখানে একটা ফাস্টফুডের দোকান আছে, যদি কিছু খাওয়া দাওয়া করতে চান ওখান থেকে করে নিতে পারেন। আর এদিকে বিভিন্ন দোকান আছে, যদি কিছু কেনাকাটা করতে চান এখান থেকে করতে পারেন, আর যদি ভিতরে পুজো দিতে চান তাহলে তার সামগ্রীও এখান থেকে নিয়ে নিতে পারেন। এটা হলো মন্দির, আর মন্দিরে যাওয়ার একটু আগেই এখানে একটা ঘর দেখতে পাবেন। এখানে জুতো রাখতে হবে আপনাদের। জুতো রাখতে আপনার খরচা পড়বে 3 টাকা করে। এটা হলো জুতো রাখার ঘর। এখানে আপনারা জুতো রেখে দেবেন। এখানে জুতো রেখে তারপর সামনে এগিয়ে যাবেন। আমরা জুতোটা গাড়িতেই খুলে রেখেছি, ফলে এখানে জুতো রাখা দরকার পড়ছে না। এখান দিয়ে আমরা উপরে উঠবো। গণেশ দুর্গা এটা এদিকটায়, এদিকে আমরা পরে যাচ্ছি। চলুন আগে এদিকটায় যাই। এখানে প্রচুর হনুমান আছে, এদেরকে খেপাবেন না, তাহলে ওরাও কিছু করবে না। এবার চলুন এটা দিয়ে ভিতরে চলে যাই। এবার চলে এসছি ভিতরে। ভিতরে ঢুকতেই সবার প্রথম ডান হাতে আপনারা দেখতে পাবেন বজরংবলীর মন্দির। সবার প্রথম পড়বে বজরংবলী মন্দির। এর সঙ্গে আছে শিবলিঙ্গ। এটা আপনারা দেখছেন পুরো মন্দির। এটা হলো পুরো মন্দির। আমরা এসেছি কিন্তু একদম সন্ধেবেলা, এখন বাজে 6:45। যদি ধূপ এবং মোমবাতি দিতে চান তাহলে সেটা আপনাদেরকে এখানে দিতে হবে। ধূপ এবং মোমবাতিটা এখানে দিতে পারবেন। সামনেও জায়গা আছে, দেখুন অনেকে এসছেন, ওনারা জ্বালিয়েছেন ধূপ এবং মোমবাতি। এখানে ধূপ আর প্রদীপ দিয়েছেন এখানে। এবার আমরা সামনে এগিয়ে যাই। এখান থেকে আপনারা মন্দিরে ঢুকতে পারবেন।
এখান দিয়েই মন্দিরে ঢুকতে হবে। এটি হলো মূল মন্দির। এটি হলো মূল মন্দির। এবার চলুন এখান দিয়ে ভিতরে চলে যাই। এবার এখান দিয়ে ভিতরে চলে এসেছি। এটাই হলো মূল মন্দির, মন্দিরের প্রবেশ পথ। এখান দিয়ে আপনাদেরকে ভেতরে আসতে হবে। ভেতরে এলেই প্রথমে এখানে আপনি শিবলিঙ্গ দেখতে পাবেন। আর এটি হলো গর্ভগৃহে যাওয়ার রাস্তা। গর্ভগৃহটা কিন্তু অনেকটাই নিচে, দেখতে পাচ্ছেন গর্ভগৃহ অনেকটাই নিচে। এখান থেকে সিঁড়ি ভেঙে আপনাদেরকে ওই গর্ভগৃহে যেতে হবে। তা চলুন এবার সিঁড়ি ভেঙে আমরা ওই গর্ভগৃহের ভিতরে চলে যাই। এই জায়গাটা কিন্তু খুব অন্ধকার, এখান দিয়ে আপনারা নিচে যেতে পারবেন। ধীরে ধীরে আসবেন। এটা কিন্তু অন্ধকার গুহার মতো, মানে অনেকটাই নিচে। এটা হলো অনেকটাই নিচে। এই দেখুন, এই হলো মূল গর্ভগৃহ। বাইরে থেকে যে মন্দিরটা আমি দেখালাম এটা হলো সেই মন্দির। এখন আমরা আছি মূল গর্ভগৃহের ভিতরে। এখানে আছেন শিলাখণ্ড। বিষ্ণুরূপায় বিষ্ণবে শিবরূপিণে অনাদি জগদীশায় নমো হরিহরপনে পাঠিকার মনোর কামনা পূর্ণ করি নির্বিঘ্নে বা ভগিষ্ঠদেবে বহুকাল রক্ষা করিব সর্বকুশলানি আয়ুষ্মান আয়ুষ্মতি নির্মল্যম শিরোধর্য আয়ুষ্মতি বাবা দীর্ঘায়ু সন্ধি ভাব সুখী ভাব নির্মল্যম শিরোধর্য আয়ুষ্মান বাবা দীর্ঘায়ু। মন্দিরটা কত পুরনো? 400 বছরের। 400 বছরের পুরনো। এখানে কি শিলাখণ্ডকেই পূজা করা হয়? শিলা বশিষ্ঠ বাবা জীবনের শেষ সময় এখানে আসছিল। আচ্ছা, ওইখানে শিবজিকে আরাধনা করেছিলাম। আর আরাধনা করকে করকে লাস্ট টাइम शिव जी के साथ वो विलीन हो गया। अच्छा, की ही प्लेस में এখানে উনি বিলীন হয়ে গেছিলেন। আচ্ছা, जो शिला देखा है ना ये वशिष्ठ बाबा शिला हो गया। বৈশিষ্ট্য শিলা, উনি এখানেই বিলীন হয়েছিলেন, সেই শিলারূপেই এখানে অবস্থান করছেন। আচ্ছা, বাহ, উনি এখানেই বিলীন হয়েছিলেন, সেইখানেই কিন্তু এই মন্দিরটা করা হয়েছে এবং এখানে এই শিলাখণ্ডকেই পুজো করা হয়। দারুণ সুন্দর। এখানে মন্দির কখন খোলে আর কখন বন্ধ হয়? मंदिर कब खुलता है कब बंद होता है? 100 बजे सुबह 6 बजे खुल जाता है। खुल जाता है। अच्छा, और संध्या जब आरती होगा हाँ। आरती पर बंद हो जाए। आरती कितने बजे होती है? 7 बजे। 7 बजे आरती। पूरा दिन खुला रहता है। पूरा दिन खुला रहता है, कभी भी आके पूजा दे सकते हैं। अच्छा, बहुत अच्छा है। और यहाँ पर दूर से कोई आए तो यहाँ पर रहने का कोई जगह है? यहाँ पर आसपास में रहने का कोई जगह है? होटल वगैरह कुछ? होटल तो है यहाँ पर, बाहर में होटल है। ओके, तो वहाँ पर रह सकते हैं। वाह, बहुत ही अच्छा है। ये मंदिर है और पास में वशिष्ठ मुनि का आश्रम भी है ना? आश्रम वशिष्ठ आश्रम, वशिष्ठ आश्रम भी है। बहुत ही अच्छे। ये जोत क्या पूरा दिन चलता रहता है? कौन ये दीपक शिव ये दीपा सारा दिन सारा रात हाँ, कभी बंद नहीं होता? कभी नहीं। ऐसे ही चला रहता है। अखंड ज्योत, अखंड ज्योत। তো এটা হলো মূল গর্ভগৃহ। এখানে যে শিলাখণ্ডটি আছে এখানেই বশিষ্ঠ মুনি বিলীন হয়েছিলেন। ফলে আপনারা এখানে এসে আপনাদের নামপত্র বলে পুজো দিতে পারবেন। ঠাকুরমশাই এখানে সবসময় থাকেন আর পুজোর টাইমিং উনি বলে দিয়েছেন। ফলে অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন, ভালো লাগবে। এবার চলুন আমি বাইরে বেরিয়ে যাই। এটা কিন্তু অনেকটাই নিচে, সিঁড়ি দিয়ে আপনাদেরকে অনেকটা নিচে নামতে হবে। বাইরে বেরিয়ে এসেছি। এখানে অনেক বড় জায়গা আছে, ফলে অনেক মানুষ এখানে বসে সন্ধ্যা আরতি দেখতে পারবেন। সন্ধ্যা আরতির সময় এগুলোকে বাজানো হয়। এই যেগুলো দেখছেন এগুলো বাজানো হয় সন্ধ্যা আরতির সময়। জলটা ওখান থেকে আসছে, ওখান দিয়ে জলটা এসে জলটা এদিক দিয়ে পড়ছে। আর এটা হলো মন্দির, একদম মন্দিরের পিছনেই হলো এই ঝর্ণাটি, একদম মন্দিরের পিছনে। এখান দিয়ে গিয়ে জলটা এর তলা দিয়ে পাস করছে।
তারপর এখান দিয়ে বেরিয়ে সামনে চলে যাচ্ছে এদিকটায়। ওখানে গণেশ দুর্গা মন্দির বলে একটা গেট ছিল, ওই গেট দিয়ে আমরা এখানে আসব। দেখুন খুবই সুন্দর। দারুণ সুন্দর লাগছে কিন্তু এখান থেকে দেখতে। এদিকটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার এখান দিয়ে উঠে এলেই এখানে একটা সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে আপনারা সামনের মন্দিরটিতে যেতে পারবেন। যে মন্দিরটি আপনাদেরকে দেখালাম সেই মন্দিরটিতে যেতে পারবেন। এই সিঁড়ি কিন্তু একদম এটার পাশ দিয়ে, দেখুন জলটা ওখান দিয়ে আসছে, এখান দিয়ে পাস করছে, আর এখান দিয়ে হলো সিঁড়ি। এই সিঁড়িটা দিয়ে আপনাদেরকে নেমে যেতে হবে। মন্দিরটা কিন্তু অদ্ভুত জায়গায়, দেখতেই পাচ্ছেন এদিকে হলো ঝর্ণা, ঝর্ণার জলটা নেমে আসছে, আর একদম ঝর্ণার গায়ে এই মন্দির বৈশিষ্ট্যমণি। এটি হলো মূল গর্ভগৃহ, এটি হলো মূল গর্ভগৃহ, এখানে আপনারা পুজো দিতে পারবেন। এটি হলো মূল গর্ভগৃহ, এখানে কিন্তু পুজো দেয়া যায়। এটা দেখছেন, এখান দিয়ে ভেতরে আসতে হবে, এখান দিয়ে ভিতরে ঢুকে এটি হলো মূল গর্ভগৃহ, এখানে এইভাবে পুজো হচ্ছে। এবার এখান থেকে আমরা বাইরে বেরিয়ে আসি। আচ্ছা, এখানে একটা শিবলিঙ্গ আছে, এখানে দুটো শিবলিঙ্গ আছে। আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে, যদি দেখতে পান। দেখুন এখানে একটা শিবলিঙ্গ, এখানে দুটো শিবলিঙ্গ আছে, আর যতদূর সম্ভব এইখানে একটা মনে হয় ছোট আছে। অর্থাৎ আমার যতদূর ধারণা, মানুষ এখানে মানত করেন, মানত পূর্ণ হলে শিবলিঙ্গ দিয়ে যান। ফলে এখানে কিন্তু প্রচুর শিবলিঙ্গ আছে। জলে হয়তো আমরা সবগুলো দেখতে পাচ্ছি না। মন্দিরটি কিন্তু অদ্ভুত জায়গায় এবং খুব সুন্দর, ওখানে ছবিও আঁকা আছে। দেখুন দারুণ সুন্দর। জল এখানে এসে শান্ত হয়েছে। যেটা বললাম, এটা হচ্ছে মন্দির। মন্দির লাগোয়া যদি এইখান দিয়ে আরেকটা পথ আছে, এটা দিয়ে নেমে আসেন, তাহলে এদিক দিয়ে এসে এখানে একটা ঘাট করা আছে, অর্থাৎ এই ঘাটটা দিয়ে আপনারা নিচে নামতে পারবেন। এটা হলো ঘাট। আমি যদি এই ঘাটটা দিয়ে নামি, তাহলে দেখুন চলে এলাম একদম জলের কাছে, একদম জলের কাছে চলে এসেছি। এবার আপনারা এখানেই নামতে পারবেন। যে শিবলিঙ্গগুলোর কথা বলছিলাম, শিবলিঙ্গগুলো এখানে রাখা আছে। অদ্ভুত সুন্দর। আর ওটা হলো মন্দির, অপূর্ব সুন্দর। এতক্ষণ আপনারা বাবার আরতি দেখছিলেন। বাবার সান্ধ্যকালীন আরতি এইমাত্র সমাপ্ত হলো। অসাধারণ দৃশ্য।